একদিন কচ্ছপ আর খরগোশের মধ্যে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় খরগোশ অনেক জোরে দৌড়ে চলে যায় এবং কচ্ছপ ওখানে থেকে যায়। তারপরে ইঁদুরটা কচ্ছপের পিঠে গুলি মারে, তখন কচ্ছপটা আস্তে আস্তে দৌড়তে শুরু করে দেয়। আর এদিকে খরগোশের স্পিড এতটা ছিল যে গাছপালা, মুরগি সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। তারপর খরগোশ এক জায়গায় দাঁড়িয়ে পেছন দিকে তাকিয়ে দেখে যে কচ্ছপটা ঝিনুকের থেকেও জোরে দৌড়তে পারছে না। এটা দেখে খরগোশটা খুব হাসতে থাকে এবং একটা গাছের তলায় ঘুমিয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে এই কচ্ছপটা খরগোশের সামনে পৌঁছে যায়। কচ্ছপ দেখে যে খরগোশটা ঘুমাচ্ছে, তখন কচ্ছপটা চুপি চুপি তার সামনের দিক দিয়ে পেরিয়ে যায়। তখন খরগোশের ঘুম ভেঙে যায় আর কচ্ছপের দৌড় দেখে এই খরগোশটা খুব হাসতে থাকে। কচ্ছপ এই দিকে লাফিয়ে লাফিয়ে গাছগুলো পার হচ্ছিল। এটা দেখে খরগোশটা খুব হাসে এবং খুব জোরে দৌড়তে শুরু করে দেয় এবং কচ্ছপের সামনে দিয়ে এই খরগোশটা পেরিয়ে যায় এবং এই কচ্ছপটা ফুটবলের মতো চার পাক ঘুরে নিচে পড়ে যায়। তারপর রাস্তায় কিছু খরগোশ মেয়ে বসে রয়েছিল, সেখানে এই খরগোশটা পৌঁছে যায় এবং রাস্তা থেকে ফিরে এসে এই মেয়েগুলোর সঙ্গে দেখা করতে শুরু করে এবং তাদেরকে বডি দেখিয়ে দেয়। তখন এই খরগোশ মেয়েগুলো খুব খুশি হয়। তার কিছুক্ষণ পরে এই কচ্ছপটা তাদের সামনে পৌঁছে যায়। কচ্ছপটা এই খরগোশের দিকে তাকিয়ে তাকিয়ে দৌড়তেছিল, তখন একটা গাছের মধ্যে ধাক্কা খায় আর এই কচ্ছপটা নিচে পড়ে যায়। এটা দেখে এই খরগোশগুলো খুব হাসাহাসি করে। মেয়ে খরগোশগুলো এই খরগোশটাকে বলে যে কচ্ছপ এগিয়ে গেছে, তুমি যাও, না হয় হেরে যাবে। কিন্তু এই খরগোশটা শুনে না আর একটা তীর ধনুক নিয়ে আসে আর এই তীরটাকে ছুঁড়ে মারে। আর খরগোশটা এই তীরের পেছনে পেছনে দৌড়তে থাকে আর এই খরগোশের মাথায় একটা আপেল রেখে নেয় এবং এই তীরটা এই আপেলটাকে পুরো কেটে দু টুকরো করে দেয়। এটা দেখে খরগোশ মেয়েগুলো খুব আনন্দ হয়। তারপর খরগোশটা একটা কাঠের ব্যাট আর বল নিয়ে আসে, সেই বলটাকে সে নিজেই মারে এবং নিজেই ধরে নিয়ে আসে। এটা দেখে মেয়েগুলো আবার অনেক খুশি হয়। এরপর এই খরগোশ মেয়েগুলোকে এই খরগোশটা টেনিস খেলা দেখিয়ে দেয়, সে নিজেই দু পক্ষ থেকে খেলে। এরকমভাবে সে অনেক সময় কেটে যায়। তখন এই খরগোশটার মনে পড়ে যায় যে কচ্ছপ অনেক আগে এগিয়ে গেছে। তখন এই কচ্ছপটা তার পুরো শক্তি লাগিয়ে দেয় এবং অনেক জোরে দৌড়তে থাকে। তারপর কচ্ছপটা পেছন দিকে তাকিয়ে দেখে যে খরগোশটা আগুনের স্পিডে দৌড়ে আসছে। তখন এই কচ্ছপটা তার লম্বা লম্বা পাগুলো বের করে দৌড়তে শুরু করে দেয়। দুজনে লাল ঝান্ডার কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু কচ্ছপ তার ঘাটটা অনেক লম্বা করে বের করে এই লাল ঝান্ডাকে আগে স্পর্শ করে। এখানেই কচ্ছপ জিতে যায় আর এই খরগোশটা হেরে যায়।